আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আজকে এত পরিমাণে রোদ আর গরম, ভাদ্র মাসের রোদ তো প্রচণ্ড গরম, তাল পাকা গরম। তো আজকে রোদ উঠেছে, আজকে কি কি কাজ করেছি দেখাই চলুন। এই যে প্রথমেই এই যে আমার বারান্দাটা গোটা পরিষ্কার করে মুছে দিয়েছি। প্রতিদিন বৃষ্টি হয় তো কেমন কাদা কাদা হয়, আজকে রোদ দেখে সব পরিষ্কার করে দিয়েছি। তারপরে এই যে এই রুমের এই যে পর্দা, দরজার পর্দা, জানালার পর্দা, মশারি সব কেচে সুন্দর করে শুকিয়ে আবার দিয়েছি। এই রুমটা একটা ব্যাচেলারের রুম ছিল, এখন অবশ্য ব্যাচেলার নাই, বিয়ে করাই দিয়েছি। এটা আমার ছেলের রুম। এই যে সব কিছু পরিষ্কার করে সুন্দর করে আজকে ধুয়ে মুছে দিয়েছি। ঝুল টুল হয়েছিল কিছু, সেগুলো পরিষ্কার করেছি। মেঝে টেজে মুছে পরিষ্কার করে সরি বৌমা, এটা তোমার রুম, তুমি থাকো, আসলে কিন্তু কোনো ফার্নিচার সেভাবে বানায় দিতে পারিনি, তবে দেব ইনশাল্লাহ, একটু দেরি হবে তাই। এই রুমের এটা বাথরুম, বাথরুম পরিষ্কার করলাম। এই যে তারপরে চলুন আরেকটা রুম দেখাই। এই যে এটা রুম, আরেকটা রুম। এই রুম দিয়ে আমরা এই যে যাওয়া আসা করি। এই যে মেন গেটের সাথে, এই যে মেন গেট, ওই যে রাস্তা, এদিক দিয়ে বাসার মধ্যে আসা যাওয়া করি এই রুম দিয়ে। এই রুমটাও আজকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। এই যে বাড়ির ভিতরের বারান্দা, এটা পরিষ্কার করলাম। দেখুন কি পরিমাণে রোদ। রোদ্রে এই গাছগুলো কেমন হয়ে গেছে, লাউ গাছ, পুঁই শাক গাছ, আবার বিকালে ঠিক হয়ে যাবে। তারপরে এই যে এটা আমার প্রিন্সেস ঋতু সোনামণির রুম। এটা এই যে ঝুল টুল পরিষ্কার করে মেঝে মুছে বেডশিট পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে দিয়েছি, কারণ আমার প্রিন্সেস এখন বাসায় আসবে তো 2-1 দিনের মধ্যেই, সেই জন্য তার রুমটা পরিষ্কার করে রেডি করে দিলাম। এই যে
আমার প্রিন্সেসের এটা বাথরুম অ্যাটাচড। ওর বাথরুম কাউকে ইউজ করতে দেয় না, তো এই জাস্ট পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই যে দেখছেন এগুলো ক্রেস, এগুলো আমার হৃদয় সোনা, ঋতু সোনামণির। এগুলো হচ্ছে পড়াশোনা খেলাধুলার ক্রেস। এগুলা ওদের যোগ্যতায় ওরা নিজেরা এগুলো অর্জন করেছে। এগুলো আমার কাছে অনেক দামি, অনেক গর্বের। আমি যত্ন করে এভাবে রেখে দিয়েছি। এগুলো অর্জন করতে হলে যোগ্যতা লাগে এবং অনেক পরিশ্রম করতে হয়। এমনি এমনি এগুলো ঘরে রেখে দেওয়া যায় না। আমার ঋতুসোনা ঢাকায় থাকে। ওখানে ঢাকায় শামসুল হক খান মহিলা কলেজে পড়াশোনা করে, ইন্টারমিডিয়েট পড়লো ওখানে। 2টা বছর অতিবাহিত করলো কলেজে। কত সুন্দর সুন্দর মুহূর্তগুলো হয়তো মিস করবে, কারণ 17 তারিখ থেকে তার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ। দীর্ঘ 2টা বছর ক্লাস করেছে, কত স্মৃতি আছে সে কলেজে, কিন্তু কলেজ লাইফ তার শেষ। দোয়া করি, আপনারাও দোয়া করবেন সামনে ভালো যেন একটা রেজাল্ট আসে এবং ভালো একটা ইউনিভার্সিটিতে যেন পড়ার সুযোগ পায়। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন এবং আমি আশা করি আরও একটি সামনে এরকম ক্রেস এখানে থাকবে ইনশাল্লাহ। মা তো অনেক কিছুই মনে হয়, অনেক কিছুই আশা করি, জানি না আল্লাহ ভাগ্যে কি রাখছে। আর এইটা হচ্ছে আমাদের রুম, আমরা থাকি। এই যে এই রুমটা এত গোছানো না, গ্রামের বাড়ি তো সব সময় আবাদ ফসল হয়, ধান, গম, রসুন, পেঁয়াজ, এগুলো একটার পর একটা আসে। ধুলা বালি এত কিছু গুছিয়ে রাখা সম্ভব হয় না, তারপরেও যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। এই যে আমাদের ঈদ মাঠ, জানালার সাথে এই যে সব ধান শুকায়। আজ অনেক রোদ উঠেছে, সবাই এই যে ধান দিয়েছে, শুকাচ্ছে। আর এই যে আমার রুমের সামনে এটা মাটির চুলা, এখানে আমি রান্না করি।
এই যে এটা আমার খাওয়ার রুম। এই যে ওই যে মেন রোড দেখা যায় এখান থেকে। তারপরে এই যে সবগুলো রুম একের পর এক। তারপরে লাস্টে এই যে খাওয়ার রুম। বেশি কিছু নাই, সব হবে ইনশাল্লাহ আস্তে আস্তে। সব কিছু দেখিয়ে দিলাম। আর এই যে প্রচণ্ড বাইরে রোদ, অবস্থা খুব খারাপ। এই যে আজকে তাহলে রাখছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।